বহুল আলোচিত সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে হত্যা মামলা। পুষ্পা 2 সিনেমায় হিন্দু ধর্মীয় প্রতীক এবং আল্লু অর্জুন দেবী দৃশ্যের রোল করায় ইতিমধ্যে সিনেমা বয়কটের ডাক। এদিকে সুপারস্টার আল্লু অর্জুনের জায়গা দখল করে নিতে চলেছে বিজয় দেবরাকোন্ডা। তবে এত জঞ্জাটের মধ্যেও কি ইন্ডাস্ট্রিতে টিকতে পারবেন আল্লু অর্জুন? প্রিয় দর্শক, সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে, তাই অনুরোধ করব একটুখানি ধৈর্য ধরে পুরো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার। প্রিয় দর্শক, গত বুধবার দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ছবি পুষ্পা 2 এর প্রিমিয়ারে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনা। ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়ির কারণে পথপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। হায়দ্রাবাদে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মামলার জালে ফাঁসলেন ছবির নায়ক আল্লু অর্জুন। তবে ভারতীয় গণমাধ্যম আরও জানায়, শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তা রক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারের সামনে প্রবেশ করে দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে যেয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পথপিষ্ট হয়ে মৃত্যু হয় 39 বছর বয়সী সেই নারীর। এমনকি তার 9 বছরের বালিকা কন্যাও গুরুতর আহত। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। আপনিও কি গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চান, তাও আবার মোবাইল দিয়ে? তাহলে এই চ্যানেলটি ভিজিট করুন, কারণ এখানে আপনি মোবাইল দিয়ে কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনিং করবেন তার সম্পূর্ণ একটি গাইডলাইন পাবেন। তাই দ্রুত চ্যানেলটি ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে। এদিকে সিনেমার দৃশ্যে অনেক হিন্দু ধর্মীয় প্রতীক এবং দেবতাদের নিয়ে অনেক দৃশ্য ছিল। এমনকি আল্লু অর্জুনের চরিত্রকেও সেই দৃশ্যে এক দেবীর মতো সাজানো হয়েছিল, যে কারণে সৌদির সেন্সর বোর্ড বিষয়টি পছন্দ করেননি। ফলশ্রুতিতে 19 মিনিট কম রান টাইমেই প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে হবে সৌদি দর্শকদের। ফলে দেশটিতে সিনেমাটি চূড়ান্ত দৈর্ঘ্য হবে প্রায় 3 ঘন্টায় 1 থেকে 2 মিনিট। আর এদিকে বিজয় দেবরাকোন্ডা আশায় হয়তো বাদ পড়তে চলেছেন আল্লু অর্জুন। আগেই জানা গিয়েছিল পুষ্পা 3 আসতে চলেছে, সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন ছবির নায়িকা রাশমিকা মান্দানা। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বিজয় দেবরাকোন্ডার একটি টুইট। সেখানেই জানা গেল পুষ্পা 3-তে রয়েছেন তিনি। পুষ্পা দ্য রাইস, পুষ্পা 2 দ্য রুল, এরপরে আসে পুষ্পা দ্য র্যাম্পেজ। পরিচালকের সঙ্গে ছবি তুলে এমনটাই জানিয়ে রাখলেন বিজয়। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন, নতুন সিকুয়েলে কি বাদ পড়বেন আল্লু অর্জুন? তার জায়গাতেই কি আসেন বিজয়? প্রিয় দর্শক, তা নিয়ে অবশ্য ধোঁয়াশায় রেখেছেন পুষ্পা টিম। তবে বিজয় যে পুষ্পা 3-তে কাণ্ডারি হবেন তা কিন্তু একেবারেই স্পষ্ট। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কোনো মতেই ভুলবেন না। লিংক ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন।